মার্কেটটা পরিচালনা করে আসি। ফিনলে স্কোয়ার শপ ওনার্স অ্যাসোসিয়েশন সেই হিসাবে নিরাপত্তা বলেন, আমাদের যারা সম্মানিত ক্রেতাবৃন্দ এবং দোকানদাররা উন্নত মানের মাল সব কিছু গুছিয়ে আমরা এই বছরও অন্যান্য বছরের মতো কাস্টমারদের সেবা দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ। দামের ব্যাপারে আপনাদের অন্য মার্কেট থেকে কেমন মনে হয়? আমাদের মার্কেটে আসলে বিভিন্ন ব্র্যান্ড শপগুলো আছে, যে ব্র্যান্ড শপগুলো আমাদের ফিক্সড প্রাইসে আমাদের এখানে মালগুলো বিক্রি হয়। এই মার্কেটে আমাদের প্রায় 80% দোকান এক ধরে বেচা কিনা হয়, ফিক্সড প্রাইস। আমাদের মার্কেটে আসলে কাস্টমার এবং দোকানদারের সাথে ওই জিনিসপত্র দাম নিয়ে তেমন কোনো কষাকষি করতে হয় না। আমাদের এখানে বেশিরভাগ একদামই বিক্রি হয়। ওটা হলো আর অন্য মার্কেটের মধ্যে জগা হইতেছে না। আমরা খেয়াল করে একটা নিউজ করলাম, কাস্টমারের সাথে মানে আপনার স্টাফের সাথে জগা লেগে এটা লাস্টে পুলিশ পর্যন্ত হল, অনেককে দামে নিয়ে যাবে। তো যাক, আপনাদের মার্কেট ফিক্সড প্রাইস থাকলে তো মোটামুটি এখন সব দোকান কি ফিক্সড না? কিছু আমাদের সব দোকান ফিক্সড প্রাইস না, আমাদের 80% দোকান ফিক্সড। বাকিগুলো কি ফিক্সড? ওগুলো হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। কিছু কিছু দোকান আছে ফিক্সড করা যায় না, ওই আইটেমগুলো আপনি ইনশাল্লাহ ফিক্সড হয়ে যাবে ইনশাল্লাহ। ফিক্সড হলে ঝামেলা শেষ। তারপর এখন স্টাফদের মধ্যে কিছু মনে করেন মানে ইয়ং জেনারেশনের মধ্যে কিছু স্টাফ ঈদের মধ্যে আনেন, অল্প বয়সী ছেলেরা, এগুলো অনেক সময় অনেক বিএফের জন্য কাস্টমাররা মার্কেট থেকে বসে চলে যায় এবং অনেক মার্কেট থেকে মার্কেটমুখী হয় অনেক কাস্টমার হয়। এটা আমাদেরকে বুঝে গেছে। আপনাদের এখানে কেমন মোটামুটি সেরকম ইয়ং জেনারেশনের কোনো ছেলে ছেলে ছোটো বড় মধ্যে? আমাদের মার্কেটে অস্থায়ী কর্মচারীর সংখ্যা খুবই কম। যারা যেসব বিক্রি কর্মীরা আছেন এটা খুবই পরীক্ষিত, কাস্টমারকে সেবা দেওয়ার জন্য সবসময় ওরা বদ্ধপরিকর, ভালো ব্যবহার করে। ইনশাল্লাহ কোনো অসুবিধা এই মার্কেটে না, রাখি খুবই কম। তারপর আমরা ওগুলোকে পরীক্ষা নিয়ে দেখে শুনে আমরা রাখি। তো যাক, আমাদের এখানে জাম জটের যে অস্থায়ী বা মার্কেটের সামনে যে হকার যে এই ব্যাপার আমরা আমাদের ফিনলে স্কোয়ার মার্কেট এমন একটা মার্কেট, আমাদের পাশে একটা শপিং কমপ্লেক্স মার্কেট আছে, এটা মার্কেট জোন। বাট আমাদের বড় সমস্যা হচ্ছে আমাদের সামনে যে রোডটা আছে এটা হকারে টোটাল এটাকে রিলিজ করেছে। হ্যাঁ, আমার নিউজে আছে। বাট আমরা হকার মুক্ত একটা দেশ চাই, হকার মুক্ত একটা এলাকা চাই। হকারদের সরকার উচিত পুনর্বাসন করা। এখন দেখেন আমাদের সামনে যে হিসেবে হকাররা দোকান নিয়ে বসে আছে, আমরা কিন্তু ট্যাক্স, ভ্যাট, ইনকাম ট্যাক্স সব কিছু দিয়ে আমরা দোকানগুলা পরিচালনা করি। ওদের কোনো ট্যাক্সও নেই, ভ্যাটও নেই, কিছু নেই। ওরা ওদের মতো করে ফুটপাত নিয়ে এসব আটকে রাখছে। এখন সাধারণ পাবলিক যে আমার মার্কেটে আসার ওই পরিবেশটা নেই। এই পরিবেশটা সরকারের প্রতি আমার অনুরোধ, আমার চট্টগ্রাম মেয়রের প্রতি অনুরোধ, আপনারা হকার মুক্ত একটা এলাকা হকারদেরকে তো নিয়ে এটা পুনর্বাসন করতে পারে। মানে এখানে তো হকারের প্রশ্ন, জাস্ট রোড, এই রোড দিয়ে মনে করেন গাড়ি আসা যাওয়া করবে, ফুটপাথ দিয়ে মানুষ আসবে। জি, এতটুকু আমরা চাই। কিন্তু এর মধ্যে যে মনে করেন যে গাড়িগুলো আসতেছে হকারের জন্য গাড়ি তো আসতেছে না, তারপর ফুটপাথের লোক আসলে যেমন কি আমরাও আসতেছি হেঁটে হেঁটে, গাড়ি গেছে বাইরে, আমরাও অনেক সময় রিক্সার মধ্যে বাইরে দিতেছি, এসে নেওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা চাই মেয়রের কাছে বারবার আমরা এটা তুলতেছি, মেয়র অসহ্য করছে যেন উনি পুনর্বাসন করে এদেরকে নিয়ে যাবে। উনি বলে আমার সময়কালের মধ্যে আমি চেষ্টা করব না। আসলে হকার থাকুক নির্দিষ্ট একটা জায়গায়, নির্দিষ্ট একটা পুনর্বাসন, বাট মানুষের চলাচলের পথ, ফুটপাথ, যে রাস্তা দিয়ে গাড়ি চলবে সেখানে গাড়ি চলতে পারে না, এটা তো কোনো সভ্য সমাজে দেশে এটা কিন্তু আসলে আশা করা, আমরা অনেক সমস্যা আছে এগুলো নিয়ে। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা বারবার হকার নিয়ে আমরা একটা কাজ করতেছি, ফুটপাথের হকারদেরকে নিয়ে মার্কেটের সামনে হকাররা ডিস্টার্ব না করে। রমজান মাস, এর মধ্যে মানুষ একটা চিন্তাই করে হকার ওখানে ঢুকে গেলে এটাকে আর খুঁজে পাওয়া সুন্দর। হ্যাঁ, সেটাই খুঁজে পাওয়া যায়। সেটাই হকারটা একটা চিন্তাই করে মানুষ যাওয়ার সময় 10টা লোকে দেখতেছে, ধরতে পারতেছে, কিন্তু হকারের মধ্যে চিন্তাকারীরা মিক্স হয়ে যাচ্ছে, ওরা এগুলো পুষ্টি ওরা পালন করতেছে। একটা চিন্তাকারী করে আসে এখানে হকার। তা আমরা চাই প্রশাসন যতই কিন্তু গাইড করেন না, হকার যতক্ষণ উচিত না